আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে ঝাল মিষ্টি লাচ্ছা সেমাই তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এটা তৈরি করে ফেলেছিলাম, খুবই মজা হয়েছিল। তো আমি চিন্তা করলাম যে আমরা তো সবসময় মিষ্টি লাচ্ছা সেমাই খেয়েই থাকি, তো একটু ঝাল মিষ্টি লাচ্ছা সেমাইটা একটু ট্রাই করে দেখি। তো একটু ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। তো চলুন তাহলে দেখি এটা আমি কিভাবে তৈরি করে নিব। প্রথমে এখানে আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিলাম দুধটাকে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটার মধ্যে আমি একটু কাঁচা ঠান্ডা দুধ মিশিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম যেন চাকা চাকা না হয়ে যায়। তো আমি এটাকে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে এরকম করে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 কাপের মতো। আমি এখানে চিনি দিলাম 1 কাপের মতো, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি বাড়িয়ে। তো আমি এখানে 1 কাপের মতোই দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণ মতো একটু লবণ, হালকা একটু লবণ দিয়ে দেব যেন মিষ্টিটা ভালো করে চলে আসে, মিষ্টির স্বাদটা। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। তো আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এখানে দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো এরকম করে ভালো করে একটু নেড়ে দিলাম। কিশমিশটা একটু বলক ওঠার আগেই দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশটা যেন ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, যেহেতু এটা অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন ঝামেলা ছাড়া। একদম খুবই মজার সেমাই, আপনারা ট্রাই করতে পারেন। তো এরকম করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি এখন কমিয়ে এটাকে একটু হালকা সিদ্ধ করে নেব 2 থেকে 5 মিনিটের মতো। তো আমার এটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু হালকা ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করব না, আমি হালকা একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা দেখতে পাচ্ছেন কীরকম ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু ভাপটাও যায় নাই, আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তো এরকম করে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। তো এইভাবে একটু নেড়ে দিচ্ছি, যেহেতু লাচ্ছা সেমাই রান্না করব। আর সেজন্য লাচ্ছা সেমাইটা কিন্তু একদম গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, অনেক নরম হয়ে যায়, তাতে স্বাদটা ভালো আসে না। তো যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে করে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আমি এখানে বনফুল লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এরকম করে আমি এটাকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর আমার দুধটা আর সেমাইটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এরকম করে 5 মিনিট অপেক্ষা করে নিব। তো এই যে দেখুন, আমি 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে। তো এখন আমি এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। তো এইভাবে করে তৈরি করে ফেলবেন। আর এর মাঝখানে বলে রাখি দর্শক, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে ফেলবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কীরকম লাগে। তো এইভাবে করে একটু চেপে চেপে দিবেন, তাহলে ঝালের ফ্লেভারটা এবং কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসবে, এবং সেমাইটার স্বাদটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা ট্রাই করতে পারেন। আমাদের বাসায় সবাই তো এটা খুবই পছন্দ করেছে। তো
আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা, আর অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।